ইলমান শব্দের অর্থ হচ্ছে এলেম। ইয়াকিন মানে হচ্ছেন বিশ্বাস। ইয়াকিন মানে হচ্ছেন বিশ্বাস। আল্লাহ পাক বলছেন যে এদের যদি কোনো এলেম থাকে, সেই এলেমটা আমি বলবো যে বাংলার মাটিতে হাজার হাজার আলেম উলামা পীর বুজুর্গ এদের সকলের এলেম আছে, কিন্তু ইয়াকিন নাই, আমল নাই। ঠিক নয়? ইয়াকিন নাই, কারণ আল্লাহ পাক এলেম দিয়েই তো কথা শেষ করতে পারতো, কিন্তু ইয়াকিনের কথাটা কেন বলবো? ইয়াকিনের কথাটা বলার পিছনের কারণ হচ্ছে যে হাজার হাজার আলেম উলামা পীর বুজুর্গ আছে, এদের এলেম আছে ঠিকই, কিন্তু ইয়াকিন নাই। ইয়াকিনটা কি? ইয়াকিনটা হচ্ছে বিশ্বাস। তারা কোনোদিন বিশ্বাস করে নেয় যে দেশের মাটিতে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবে, কোরআনের একদিন এই দেশ শাসিত হবে, আমরা শাসন করতে পারবো, এইটা তারা কোনোদিন বিশ্বাস করে নেয়। এইটা আমাদের ইয়াকিনের বিশ্বাসটা নাই। এই বিশ্বাসটা না থাকার কারণেই আমাদের এই কাজগুলো আমরা করতে পারি না। কাজটা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে কাজ করার আল্লাহ পাক করে দিয়েছে, কথা ঠিক নয়? আপনারা কি বিশ্বাস হারাবেন বলেন? এখন তো আমরা বুক খুলে কাজ করতে পারবো। আমরা তো এতদিন ধরে কোরআনের বই যেখানে যে আমরা করতেছি পাকিস্তানের নিজের জায়গা, এটা হচ্ছে আমবাড়ি বাজার। এই আমবাড়ি বাজারে আমরা এই নিজের জায়গা অর্থাৎ পাকিস্তানের সব থেকে মাঝখান জায়গা, এটা সব থেকে বড় বাজার হচ্ছে আমবাড়ি বাজার। এখানে আমরা যদি এই হাসিনা যাওয়ার আগে যদি বসতাম তাহলে এতক্ষণ সময় লাগতো না, আমাদের কাছে 10টা পুলিশে গাড়ি এখানে ঘুমা হয়ে যায়। আর একজন এখান থেকে যাওয়ার বাড়ি যাওয়ার সম্ভব কোনো সুযোগ ছিল না। কিন্তু আজকে ওখানভাবে আমরা এখানে কোরআনের কথা বলতেছি, কোথায় তোমার পুলিশ ভাইদের কাছে দাওয়াত দেন আসতে করা কেমন একটা পরিবেশ তৈরি করে দিচ্ছে। দেখেন আমরা আজকে কোরআনের কথা বলতেছি, আর কেউ বাধা দেওয়ার জন্য কেউ নেয়। এই কথাটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে স্বপ্নের ভিতরে দেখেছিলেন। লাকাদ সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু রুইয়া বিল হক লা তাদখুলুল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। লাকাদ অবশ্যই সাদাকা মানে সত্য করে দেখাইছেন, সাদাকাল্লাহ আল্লাহ সত্য করে দেখাবেন। রুইয়া মানে স্বপ্ন, রুইয়া বিল হক, হক মানে হক সত্য স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দেখাচ্ছেন। লা তাদখুলুল মাসজিদাল হারাম, তারা প্রবেশ করতেছেন মসজিদুল হারামে প্রবেশ করতেছেন। আমার রাসূল স্বপ্নের ভিতরে দেখতেছেন যে উনি মসজিদুল হারামের ভিতরে প্রবেশ করতেছেন, তার সাথী সঙ্গীরা নিয়ে প্রবেশ করতেছেন, তাকে কেউ বাধা দিচ্ছে না। আমার রাসূল চিন্তা করলেন এই স্বপ্ন দেখার পরে কি স্বপ্ন, আমি তো কেবলমাত্র 3 বছর হলো মক্কা থেকে আমি তারে আত্মগোপন করে জীবনে তারে আসি, আর আশা করে স্বপ্ন আমার আল্লাহ আমাকে দেখালো যে আমি আমার সাথী সঙ্গে একদিনটা সাথ নিয়ে আবার মক্কায় প্রবেশ করতেছে, আবার কেউ ধরতেছে না, কারণ কি? উনি তখন বললেন, আল্লাহ পাক বলছেন যে সত্য স্বপ্ন আমার রাসূলকে দেখাইছি। কারণ নবীরা যে স্বপ্ন দেখে এটা কোনো মিথ্যা নয়, এটা সত্য স্বপ্ন। আর ইমানদাররা যদি স্বপ্ন দেখে তাহলে 40 ভাগের 1 ভাগ সত্য। তো এই সত্য স্বপ্ন দেখার পরে আমার রাসূল তিনি তখন ওই কাবা শরীফে ঢুকতে যাচ্ছিলেন। আমার ভাইরা, আমি যে কথাটা বুঝতে চাইলাম সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা পরিবেশ করে দিবে, এইটা আমরা কোনোদিন চিন্তা করিনি, এটা আমরা স্বপ্ন দেখেছিলাম যে প্রকাশ্যভাবে দিনের দাওয়াত দেওয়া যাবে। আল্লাহ পাক এই পরিবেশটা আমাদের অনুকূলে এনে দিয়েছে, আলহামদুলিল্লাহ।